আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আসলাম লার্নিং বিপির স্কুল এবং ডে কেয়ার থেকে। আসলে ডে কেয়ারে বাচ্চাদের সাথে কীভাবে আচরণ করা উচিত বা আমরা কীভাবে আচরণ করি সেটা নিয়ে অভিভাবকদের অনেক প্রশ্ন থাকে। তারপরেও আমি কিছু কথা বলবো। অভিভাবকরা আমাদেরকে অনেক সহযোগিতা করতে হবে, কারণ বাচ্চা বেশিরভাগ সময় কিন্তু আপনাদের কাছে থাকে। ছোটোবেলা থেকে আপনাদের কাছেই কিন্তু তারা মানুষ হয়, বেশিরভাগ সময় কিন্তু আপনাদের কাছে বেড়ে ওঠে। তাই ছোট্ট সোনামণিদের কাছ থেকে কোনো আচার ব্যবহার পেতে হলে আমাদের কিন্তু আগে তার মতো হতে হবে, অর্থাৎ আমাদের আচরণে অনেক পরিবর্তন থাকতে হবে। আচ্ছা, জাপানে কিন্তু অনেক কিছু বা অন্যান্য বিশ্বে কিন্তু অনেক কিছু নিয়ম বা ডিসিপ্লিন মেনে চলে তারা বাচ্চাদের জন্য। ডিসিপ্লিন মানে কোনো শাস্তি না বা কোনো এমন কঠিন কিছু না যেটার জন্য বাচ্চার মন মানসিকতা ভেঙে পড়ে। ডিসিপ্লিন হলো একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে বাচ্চাদেরকে রাখা, তাহলে তারা অনেক কিছু তাদের জীবনের সাথে চলার জন্য তারা অনেক কিছু শিখতে তাদের সহায়ক ভূমিকা পালন করে, এবং ছোটোবেলায় তারা যেটা শিখবে এটা ভবিষ্যতে তাদের অনেক কাজেও লাগবে। এর জন্য আপনি যদি চান আপনার বাচ্চার মধ্যে শান্ত স্বভাবটা আসার জন্য, তাহলে প্রথমে আপনাকেও শান্ত থাকতে হবে। সে যদি এমন কোনো কাজ করে, ধরুন আমাদেরও ডে কেয়ার অথবা প্রি স্কুলে বাচ্চারা যদি দেয়ালে আঁকাআঁকি করে বা কোনো কিছু কাজ করে, তখন তাকে কঠিনভাবে কোনো কথা না বলে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, তোমার এই কাজ করায় আমরা তোমার সাথে রাগ করেছি, তোমার সাথে কথা বলবো না। তখন তাকে বোঝাতে হবে যে এটা সে আসলে অন্যায় কাজ করেছে। আপনি যদি তার সাথে সেই মুহূর্তে অনেক শাউট করেন বা চিল্লাচিল্লি করেন, তাহলে কিন্তু সে সেটাই শিখবে। হ্যাঁ, আরেকটি জিনিস করা যায়। আচ্ছা ঠিক আছে, দেয়ালে নষ্ট করেছ, এটা আর করা যাবে না, আমরা এখন থেকে খাতায় করব, আমরা দুজনে মিলে এখন থেকে খাতায় আঁকাআঁকি করব। তাহলে আপনার এই বাচ্চার এই অভ্যাসটা পরিবর্তন হবে। একদিনে হবে না, ধৈর্য সহকারে অনেক দিন কিন্তু আপনাকে সেটা করতে হবে। আচ্ছা, আরও অনেক কিছু আছে, যেমন বাচ্চারা যদি কোনো কিছু না পেয়ে যদি কান্নাকাটি করে, তখন কিন্তু দেখবেন আপনার বুকের মধ্যে এসে কান্নাকাটি করছে, অথবা চিল্লাচিল্লি করছে, অথবা গড়াগড়ি করছে, অনেক কিছুই সে কিন্তু করতে থাকে। হতাশার মধ্যে সে থাকে যে তাকে জিনিসটা দেওয়া হয়নি। তাকে বুঝাবেন এটা তোমার জন্য আসলে ঠিক ছিল না, হ্যাঁ এটা করা যাবে না, এটা করলে তুমি এটা পাবা না। তাকে সেই সিস্টেমটাও আপনাকে শেখাতে হবে যে এটা করলে তোমার জন্য উপকার হচ্ছে না, এটা তোমার জন্য ক্ষতি। আস্তে আস্তে তাকে অবশ্যই সুন্দর করে শেখাতে হবে, তাহলে অবশ্যই সে শিখবে। আরেকটি জিনিস, আপনি যখন কোনো নিয়ম ফলো করবেন আপনার সন্তানের জন্য, বাবা মা উভয় পক্ষকেই কিন্তু সেটা একসাথে সাপোর্ট দিতে হবে। অর্থাৎ মা যেটা বলছে বাবাকেও সেটা কিন্তু সাপোর্ট দিতে হবে। দুজনে যদি দুই রকম ভিন্ন মত প্রকাশ করেন, বাচ্চা কিন্তু ভালোভাবে বেড়ে উঠবে না এবং সে কিন্তু হতাশায় থাকবে। এর জন্য মা যখন শাসন করবে বা মা যখন কোনো কথা বলবে বোঝানোর জন্য, বাবাকেও সেটা সাপোর্ট দিতে হবে। অবশ্য যদি কোনো ক্ষেত্রে রং হয়ে থাকে, তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে সেটা সলিউশন করার চেষ্টা করবেন, বা দুজনে আগে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন। কখনো দুজনকে বাচ্চাদের সামনে ছোট করবেন না, ঝগড়া করবেন না, যেটা আমরা বাবা মা সবাই করে থাকি। এটা আসলে বাংলাদেশ না, এশিয়া মহাদেশের সব দেশে এই চিত্রটা পাওয়া যায়। বাচ্চাদের সামনেই আমরা অভিভাবকরা অনেক ঝগড়া করে থাকি। আমরা অবশ্যই স্বীকার করি না বা বলি যে করি না, আসলে কিন্তু করি। এটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য ক্ষতি হচ্ছে। আরেকটি জিনিস করতে হবে, সেটি হচ্ছে কিছু জিনিস আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যেমন ঘুমাতে যাওয়ার আগে তার খেলনাগুলো সে গুছিয়ে রাখা, তার কাপড় চোপড় তার গুছিয়ে রাখা, তার বই খাতা গুছিয়ে রাখা। এগুলো অনুশাসন বলবো না বা কঠিন কিছু বলবো না, এগুলো একটু নিয়মের মধ্যে দিতে হবে, যে অবশ্যই বাউন্ডারির মধ্যে কিছু সেট আপ করে দিতে হবে যে এই কাজগুলো তাকে করতে হবে। রাত্রে 10টার ভিতর ঘুমিয়ে পড়া, খাবার খাওয়া, তারপরে টিভি বা মোবাইল স্ক্রিন এত পর্যন্ত দেখা যাবে না। কিছু কিছু জিনিস অবশ্যই আপনাকে বাউন্ডারির মধ্যে সেট আপ করে দিতে হবে। আপনার বাচ্চা যখন সুন্দর একটি ডিসিপ্লিনের মধ্যে বেড়ে উঠবে, আস্তে আস্তে দেখা যাবে সে কিন্তু সুন্দর একটি অনুশাসনের মধ্যে বেড়ে উঠবে। এটা কিন্তু কোনো শাস্তি না,
ডিসিপ্লিন মানে শাস্তি না, বাচ্চা ছাত্রের নিয়ম শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে। আমরাও ডে কেয়ারে ছোট সোনামণিদের সাথে সেই ধরনের আচার ব্যবহারটা করে থাকি। অভিভাবক হিসাবে আমরাও আপনাদের কাছে এই ব্যবহারটুকু আশা করি। আপনারা অবশ্যই আপনাদের সন্তানের সাথে এই ধরনের ব্যবহার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।